হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো যে আমাদের দোল উৎসব, হোলির দিন। আমি এই হোলির দিনে যে আমরা ফিচকারি দিয়ে রং মানুষের শরীরে দেই, ওই ফিচকারিটা আমি বাঁশ দিয়ে বানাবো। তো প্রথমে বাঁশ কেটে এনেছি, আনার পর এরপরে ছোট্ট করে দুটি টুকরা করেছি। তো এখন আমি এই টুকরাটি দিয়ে এই ফিচকারি বানাবো। তো আমার করাতটা বেশি ভালো না, তার জন্য কাটতে অনেক কষ্ট হইতেছে। তো অনেক কষ্ট করার পর আমি এই বাঁশটারে কাটছি। তো আরেকটা টুকরা কাটতে নিতেছি, কারণ দুইটা বানান লাগবো। একটা আমার ভাতিজা, একটা আমার ছেলে, দুজনকে দুইটা দেবো, নাহলে ঝগড়া করবে। তো করাতটা খারাপের কারণে আমার কাটতে বহুত কষ্ট হয়েছে। অনেকেই যে আগেকার দিনের যে আমাদের বাঁশের তৈরি ফিচকারি, এগুলি ভুলে গেছে। তার জন্য আমি আজকে আবার আগের দিনটা নিয়ে আইছি। তো এখানে লোহা দিয়া আমি ফিচকারির যে 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 দিকটা দিয়ে রং দেমু, এই দিকটা আমি লোহা দিয়া মানে ঢোলা করছি আস্তে আস্তে বাড়ি দিয়া। না হলে জুড়ে বাড়ি দিলে এই বাসটা ফাইটটা যাওয়ার সম্ভাবনা বেশি, তার জন্য আস্তে আস্তে দিছি। তো এই ফিচকারিটা বানাইতে আমার অনেকটাই সময় নিছে, তবুও আমি বানামু। যতটুক দেরি ওভার হইব, তবু আমি এটা আজকে বানামু। কেননা আমার ছেলে, আমার ভাতিজা এই ফিচকারির জন্য রং করতে পারতেছে না, কান্না করছে। এরপরে আস্তে আস্তে বাইরে তার মাথাটি, বাঁশের মাথাটি ঢোলা করছি। তো দুইটা ডান্ডা লইছি, এই দেখছেন দুইটা ডান্ডা। তো একটা ডান্ডার মধ্যে অনেকগুলি কাপড় ফেসাইয়া এটার ভিতরে ঢুকাইছি, কারণ এটা যদি টাইট না করানো হয়, জলটা মারলে এটা বাইরিত না। তো ওই লইছি, লইয়া চেক করতেছি আমি সাকসেস হয়েছি কিনা। দেখবেন এখন আমার আমি সাকসেস হয়ে গেছি গা। অনেক কষ্ট হয়েছে আমার এই ফিচকারি দুটা বানাইতে, তবুও আমার ছেলে, আমার ভাতিজা অনেক খুশি। আগেকার দিনের জিনিস দেখা পায়া। ওখানে তো ডিজিটাল যুগ, অনেক ধরনের প্লাস্টিকের ফিচকারি বেরিয়ে গেছে গা। তার জন্য আগের ফিচকারির কথা কারোরই মনে নাই। তো আগের দিনের জিনিস আমি সামনে নিয়ে আইছিলাম। তবুও রং খেলতে হবে, তার জন্য। তো তোমরা সবাই রং খেলবা, আর তোমরা এই ফিচকারিটা বানাইতে পারো বাড়িতে, বানাইয়া এটা দিয়েও খেলতে পারো রং, সবাই দিতে পারো এইটা দিয়ে রং। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।